আসসালামু আলাইকুম। দেশে মহাদুর্যোগ চলছে। আসলে এই দুর্যোগের সময় আমরা কেউই ভালো নেই। যারা বন্যা দুর্গত এরিয়াগুলোতে আছেন তারা তো ভালো নেই, সাথে আমরা যারা দেখছি বিভিন্ন ফেসবুক, নিউজে তারাও ভালো নেই। কিভাবে ভালো থাকে বলেন? আমাদের দেশের মানুষ কত কষ্টে আছে, কত কষ্টে করছে। আমরা এই মহাদুর্যোগের সময় অন্তত যদি ১০০ টাকা করে হলেও দিতে পারি, তারপরও এই মহাদুর্যোগে অনেক বড় উপকার হবে। আসুন সবাই এতটুকু পারলেও করি। অনেকভাবে অনেক জায়গায় টাকা কালেক্ট করছে। আপনাদের সবচেয়ে বিশ্বস্ত যে জায়গাটা মনে হয় আপনারা সেখানেই দিবেন। তারপরও এই দুর্যোগের সময় সবাই অন্তত মানুষকে হেল্প করতে এগিয়ে আসুন। আজকে বৃষ্টি ছিল, তাই করেছিলাম সবজি খিচুড়ি, সাথে ছিল ভর্তা। এখানে ছিল পটল ভর্তা, ডিমের ভর্তা, শুটকির ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, আলুর ভর্তা, ডালের ভর্তা। এগুলো দিয়েই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই সন্ধ্যায় মাঝে মধ্যে কিছু ভাজা পোড়া গরম গরম খাবার খেতে ভালোই লাগে। এজন্যই আমি কিছু সিঙ্গারা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। সেগুলোই নামিয়ে নিয়েছিলাম, সন্ধ্যার নাস্তা রেডি করব তাই। এই সিঙ্গারাগুলো আমি মূলত আলু আর চিকেনের পুর দিয়ে বানিয়েছিলাম। এভাবে করে আমি সিঙ্গারাগুলোকে শেপ দিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন শুধু জাস্ট নিজের মতো করে ভেজে নেব। এই যে সিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আসলে বৃষ্টির দিনে গরম গরম খাবার খেতে ভালোই লাগে। দেন এই যে আমার সিঙ্গারা ভাজা হয়ে গেল। ভাজার পরের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম ছিল সিঙ্গারা। এই যে সিঙ্গারা শেপটা কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। সিঙ্গারার সাথে কিছু ফ্রুটসও কেটে নিয়েছিলাম নাস্তার জন্য, সেগুলো আর ভিডিও করা হয়নি। আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।